ঝিনাইদহে খেতে পোকামাকড় দমনে কীটনাশকের প্রয়োগ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যবিধি না মেনে ফসলে কীটনাশক প্রয়োগ করছে কৃষকরা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃষকদের অভিযোগ, কীটনাশক ব্যবহারে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পান না তারা। এদিকে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সচেতন করতে নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ফসলের উর্বরতা বৃদ্ধি ও পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থাই নেননি তিনি। আমরা তো সচেতন না, এই কারণে আমাদের এই সব ব্যবহার করা হয় না। শুধু জাকিরুল ইসলামই নয়, ঝিনাইদহ জেলা জুড়ে দেখা মিলবে একই চিত্রের। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না কেউই। কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় কৃষকরা ক্যান্সার, শ্বাসকষ্ট, এজমা সহ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। খেতে ওষুধ দিতে আসে, মানে ওষুধ আমার ওই চোখে গেছে, চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা। মাস্ক ব্যবহার করতে হয় বা চশমা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না। এই আমার কৃষি অফিস থেকে আমরা আমাদের এগুলো বলিনি। এদিকে চাষিদের বিভিন্ন সময় স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কিভাবে বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে, কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। যথেচ্ছ ব্যবহার করা এবং এটার সময় তারা যে সুরক্ষার ব্যাপারে যে উদাসীন থাকে, এই কারণেই এটা হয়ে থাকে। স্বাস্থ্য সুরক্ষা না মানায় কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মানার পরামর্শ এই চিকিৎসকের। প্রায় হসপিটালে পাই যে ইনসেকটিসাইড বা পয়জনিং যেটা হয়, সেটা শ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে গিয়ে চোখে গিয়ে কিন্তু একটা পয়জনিং একটা ঘটনা ঘটাতে পারে। সাধারণভাবে ক্ষুধামন্দা তৈরি করতে পারে, অ্যাসিডিটি তৈরি করতে পারে, বমি বমি ভাব তৈরি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু যে কোনো ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে। কৃষকদের কীটনাশকের ভয়াবহতা থেকে রক্ষায় কৃষি বিভাগকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।